রাজনীতিতে নানান কিছু আলোচনায় থাকলেও এখন সবচেয়ে বেশি আলোচনায় যে ইসলামিক দলগুলো যে একটি ঐক্য করতে চেয়েছিল এবং সেখানে ৫ আগস্ট পরবর্তী আমরা দেখেছি যে জোটের যে সমীকরণ, ইসলামী ভোটগুলো এক বাক্সে নেওয়ার একটি কথা হচ্ছিল এবং দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছিল। সেই প্রক্রিয়া এসে আমরা দেখছি এখন মুখ থুবড়ে পড়েছে অনেকটাই, যদিও এখনও সে আলোচনা চলমান আছে। এবং আমরা এই বিষয়টা নিয়ে আগেও আলোচনা করেছি। রাজনীতির মাঠে যখন আমরা দেখেছি যে বিভিন্ন আসনগুলোতে প্রার্থী ঘোষণা করছিল, বিশেষ করে বিএনপি, জামায়াত বা এনসিপি তাদের একটি প্রাথমিক তালিকা তারা প্রকাশ করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য দলগুলো তারা তাদের যে প্রার্থীদের নাম এবং তালিকা সেটি প্রকাশ করেছিল বিভিন্ন মাধ্যমে। কিন্তু এইসব আলোচনার মধ্যেও এই যে নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশে যে আমরা গতানুগতিক জোট দেখি, অথবা বাংলাদেশের নির্বাচনে জোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করে, সেই জায়গা থেকে এবার ইসলামিক দলগুলো তারা একটা চেষ্টা ছিল ৫ আগস্ট পরবর্তী সময়ে যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা নির্বাচন করবেন। এবং সেই আলোচনায় আমরা দেখেছি যে সেটি আসলে আসন সমঝোতা হবে নাকি একটি জোট হবে গতানুগতিক। কারণ আমরা জোটের ব্যাপারটি সবসময় দেখে এসেছি, যদি কেউ জোট হতো তাহলে যিনি প্রধান দলটি রয়েছেন সেই জোটের তার প্রতীকেই অন্যরা নির্বাচন করত। কিন্তু এবার আসলে একটু ভিন্ন প্রেক্ষাপট দেখলাম, যেহেতু আরপিও সংশোধনের কারণে এখানে বলা হয়েছে যে যে নিবন্ধিত দলগুলো আছে সেখানে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলে তাদের নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেই জায়গা থেকে এবার আমরা দেখছি যে দলগুলোর মধ্যে আসন সমঝোতায় গিয়েছে। এবং যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি বা আসন সমঝোতার প্রসঙ্গটি হঠাৎ করে আজকে নিয়ে আসার কারণ সেটি হচ্ছে, আমরা দেখছি যে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ এই যে জোটটি রয়েছে 11 দলীয় একটা জোট, এদেরকে ঘিরে সেই জায়গায় এই জোটের রূপরেখা এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। যদিও দীর্ঘদিন ধরে আলোচনা আছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেই বিষয়টি বারবার বলা হচ্ছিল যে এখানে তারা যে ধরনের আসন প্রত্যাশা করছেন বা সিট ছেড়ে দেওয়ার যে বিষয়টি আলোচনায় এসেছে আসন সমঝোতার জায়গা থেকে, সেই জায়গা থেকে শোনা যাচ্ছিল গণমাধ্যমে গুঞ্জন, কিংবা আমরা যখন বিভিন্ন পরিসরে ইসলামী আন্দোলন কিংবা জামায়াত কিংবা এনসিপি নেতাদের সাথে কথা বলেছি, বা অন্য যে এলআইগুলো রয়েছে, এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, অর্থাৎ এই যে দলগুলো রয়েছে, এই দলগুলোর নেতাদের সাথে যখন কথা বলেছি তখন আসলে তাদের কথাবার্তায় তারা যে বিষয়টি যে উঠে এসেছে সেটি আসন সমঝোতা, যেহেতু এনসিপিকে 30টি আসন দেওয়ার কথা বা ইতিমধ্যেই সেটি আলোচনায় রয়েছে, বা সেটি এক ধরনের প্রতিষ্ঠিত এখন পর্যন্ত, যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে জামায়াত ইসলামের সাথে যে টানাপোড়েনটি তৈরি হয়েছে আসন সমঝোতার ক্ষেত্রে, সেটিও মূলত এই আসনকে ঘিরে। এখানে আমরা দেখছি যে এই আলোচনা যেটি রয়েছে রাজনীতির মাঠে, জামায়াতের পক্ষ থেকে একটি আলোচনা যে ইসলামী আন্দোলনকে 40 থেকে 45টি বা সেটি সর্বসাকুল্যে 50টি পর্যন্ত হয়তো বা যেতে পারে, এই আলোচনাটি আছে। কিন্তু এর পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলি কিংবা ইসলামী আন্দোলন বিভিন্ন নেতাদের সাথে যখন কথা বলেছি সংবাদ সংগ্রহ করতে গিয়ে, তারা যেটি আসলে বলছেন যে তারা আসলে প্রত্যাশা করছেন যে তারা আরও বেশি আসন সমঝোতা তারা করবেন। এবং এটি মূলত একটি রাজনৈতিক নেগোসিয়েশন যেটিকে বলে সেটি হচ্ছে। এবং সেই জায়গা থেকেই এখন পর্যন্ত এই যে ইসলামিক যে দলগুলোর একটি বৃহত্তর এলাই বা আসন সমঝোতার যেই কথাটি উঠছিল সেটি থমকে আছে, আনুষ্ঠানিক মুখ এখনও দেখেনি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আজকে অর্থাৎ এই বিকেল নাগাদে একটি সংবাদ সম্মেলনের কথা করার কথা ছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সেখানে তারা আলোচনা করছিল। এবং সবশেষ খবর পর্যন্ত আমাদের কাছে যেটি ছিল যে তারা আসলে আলোচনায় কোনো সমাধানে আসতে পারেনি। ফলে যেহেতু সমাধানে ইসলামী আন্দোলন আসতে পারেনি, তারা আসলে তাদেরকে যেই কয়টি আসন দেওয়ার কথা বলছেন অন্যান্য শরিকগুলো এবং তারা যে কয়টি প্রত্যাশা করছেন, সেই প্রত্যাশা চাওয়া পাওয়ার মধ্যে যে ঘাটতি রয়েছে সেই জায়গা থেকে মূলত একটি দূরত্ব তৈরি হয়েছে। এবং এই দূরত্ব থেকেই আজকে যে জামাত ইসলামী যেই সংবাদ সম্মেলনটি ডেকেছিল না এনসিপি সহ তারা অন্যান্য এলআইগুলো মিলে, সেটি আসলে সেটিকে স্থগিত করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে জামাতের আমির এটি নিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ তার যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে সেখানে তিনি পোস্টও করেছেন। তিনি সেখানে বলেছেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা তিনি বলেছেন, সবাইকে শান্ত থাকার কথা বলেছেন, এবং জাতির এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সবাই যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবাই যাতে সহিষ্ণু আচরণ করে। অর্থাৎ এই বিষয়টি বলছিল, আমরা কিন্তু এই কয়েকদিন ধরে বিশেষ করে যদি জামায়াত ইসলামের কথা বলি বা ইসলামী আন্দোলনের নেতাকর্মী বলি বা তাদের যে অ্যাক্টিভিস্ট যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাদের দলের পক্ষ হয়ে অ্যাক্টিভিজম করেন বা নানা কর্মকাণ্ড করেন, তাদের মধ্যে একটা মুখোমুখি অবস্থান
এই 2-3 দিন ধরে আমরা দেখেছি। সেই জায়গা থেকে মূলত জামাত আমির এটি করেছেন, তিনি সেই ধারণা করা হচ্ছে এই পোস্টটি দিয়েছেন এবং তারপরেই অর্থাৎ তার কয়েক মিনিট পরে আমরা দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তারা বলছেন যে তারা এখনও আশাবাদী, তারা এই যে এক বাক্সে ইসলামের যে ভোটের তারা যে একটি কথা বলছেন সেটি থেকে ইসলামী আন্দোলন এখনও পিছপা হয়নি এবং তারা চেষ্টা করছেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা আসলে এই আসনগুলো পাবেন। কিন্তু এখানে যেই বিষয়টি আলোচনা এসেছে, যখন আমরা দেখছি যে বিভিন্ন দলগুলো তারা আলোচনা করছে আসন সমঝোতার জায়গা থেকে, সেই জায়গা থেকে অনেকগুলো জরিপ ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। আমার প্রথম আলোর জনমত জরিপ দেখেছি, ব্র্যাকের একটি জনমত জরিপ দেখেছি, বা এই যে দুদিন আগে হলো ন্যারেটিভের একটি জনমত জরিপ আমরা দেখেছি, এবং আমেরিকার একটি সংস্থাও জরিপ করেছে। অর্থাৎ এই জরিপগুলো নিয়েও কিন্তু নানা আলোচনা হচ্ছে এই আসন সমঝোতার ক্ষেত্রে, এবং সেটিও রাজনৈতিক এই দুই দলের নেতারা, বিশেষ করে যেহেতু জামায়াত এবং ইসলামী আন্দোলনের মধ্যেই এই টানাপোড়েনটা হচ্ছে জোটের মধ্যে আসন সমঝোতা নিয়ে, তারা কিন্তু এই জরিপগুলো নিয়েও সামনে এনেছেন এবং তারা কার কতটুকু জনপ্রিয়তা অথবা জনসমর্থন রয়েছে সেটি তারা আসলে দেখানোর চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুই দলটি আসলে তারা চাচ্ছেন, বা তাদের নেতাদের সাথে আমরা যে কথা বলে মনে হচ্ছে তারা উভয় পক্ষই একটি আন্তরিক প্রচেষ্টা তাদের মধ্যে আছে। কিন্তু সেই জায়গা থেকে এখন যেই প্রক্রিয়া এসে দাঁড়িয়েছে সেটি আসলে শেষমেশ বাস্তবতার মুখ দেখবে কিনা সেটা হয়তো বা আগামীকালকের মধ্যেই, যেহেতু 22 তারিখে এই যে প্রার্থী উইথড্র করে নেওয়ার অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার যে সময় শেষ হয়ে যাবে, এর মধ্যেই এই যে জোটের যে আনুষ্ঠানিক ঘোষণা আসন সমঝোতার সেটি করতে হবে। যেহেতু আমরা এটিও দেখেছি যে এই আসনকে ঘিরে ঘিরে অনেকগুলো জায়গায় কিন্তু জামায়াত তাদের প্রার্থী দেয়নি, ইসলামী আন্দোলন তাদের প্রার্থী দেয়নি, এনসিপি, এবি পার্টি বা অন্যান্য যে দলগুলো এদের সাথে রয়েছে 11টি দল, সেখানে কিন্তু এই সমঝোতার ভিত্তিতে যেখানে জামাত প্রার্থী দিচ্ছে সেখানে এনসিপি প্রার্থী দেয়নি বা ইসলামী আন্দোলন প্রার্থী দেয়নি। যদিও সেই আসন সমঝোতার এই আলোচনাটি ছিল বলেই তারা এটি করেছে, কিন্তু পাশাপাশি এই যে এক ধরনের অনিশ্চয়তা ছিল এই দুটি দলের মধ্যে জোটের, সেই জায়গা থেকে আমরা এটিও দেখেছি যে জামায়াত এবং ইসলামী আন্দোলন তারা কিন্তু আবার প্রত্যেকের জায়গা থেকে প্রার্থী তারা ঘোষণা দিয়েছেন বা তারাও আসলে প্রার্থীদের মনোনয়ন নিয়েছেন। যদি শেষমেশ এই জোটটি না হয়, যেহেতু শুরু থেকেই বলছিলাম যে এই জোটটি হওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বা সংশয় রয়ে গেছে, এবং সবশেষ যেই বিষয়টি বলছিলাম যে জরিপকে ঘিরে যে আলোচনাটি আছে সেখানে আমরা চরমোনাইয়ের অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ, যিনি চরমোনাইয়ের আমির হিসেবেই বেশি তার পরিচিতি, সেই ইসলামী আন্দোলনের আমির তিনি বলছিলেন যে এই জায়গা থেকে তাদের অনেকগুলো আসনেই তারা জরিপ চালিয়েছেন এবং সেখানে তারা উল্লেখযোগ্য সংখ্যক জায়গায় তাদের বেশ জনপ্রিয়তা রয়েছেন অথবা তারা সেখান থেকে নির্বাচিত হয়ে আসতে পারবেন। সেই জায়গা থেকে আমরা দেখি যে সংকটটি আরই হয়েছে, এবং জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছিল বা অন্য যারা এই জোটের মধ্যে আছেন তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছিল যে এটি কেউ কাউকে আসন আসলে দিচ্ছে না বা কেউ কারোর থেকে আসন নিচ্ছে না। তারা যে অভ্যন্তরীণভাবে দলের মধ্যে জরিপ চালাচ্ছে, সেই জরিপের মধ্যে সত্যিকার অর্থেই যেখানে যার অবস্থান যে দলের ভালো সেটি আসলে যাতে দেওয়া হয় বা সেই বিবেচনাটা করা হচ্ছিল। এবং এই আলোচনাটি আছে, বা রাজনৈতিক বিশ্লেষক যারা রাজনীতি নিয়ে কথা বলেন তারা বলছেন যে এই মুহূর্তে যদি জোটটা ভেঙে যায় সেই ক্ষেত্রে একটি দ্বিপাক্ষিক একটি ব্যাপার রয়েছে, সেখানে জামাতের যেমন ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার রয়েছে, আবার সেই বিশ্লেষকরা আবার এটিও ব্যাখ্যা করছেন যে সেখানে জামাতের লাভবান হবারও একটি দিক রয়েছে। আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই জোট থেকে বের হয়ে যায় তার যেমন লাভ এবং ক্ষতি দুটো দিকেই এই রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন। কিন্তু সামগ্রিকভাবে যেহেতু 5ই আগস্টের পরে একটি নতুন ধারার রাজনীতির কথা, এবং আমরা দেখছি যে এটি চলছে এই আলোচনাটি রাজনীতির মাঠে, এবং এই জোটকে ঘিরেই কিন্তু আমরা এই আন্দোলনও হয়েছে যেটি পিআর নিয়ে, এবং এই উচ্চকক্ষে পিআর নিয়ে যে আন্দোলন এবং অন্যান্য এই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এই জোটগুলো কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমরা তারা বিভাগীয় সমাবেশও তারা করেছে। সেই জায়গা থেকে তাদের মধ্যে যেই একটি বোঝাপড়া বা সখ্যতা, এই সব মিলে এই মুহূর্তে এই জোটটি ভেঙে যাওয়ার ভালো দিক এবং খারাপ দিক দুটি দিকেই রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন। এবং সেই জায়গা থেকেই আমরা দেখছি যে জামায়াত এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, যেহেতু জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল, অর্থাৎ জামায়াতের সাথে যারা জোটে রয়েছে তাদের পক্ষ থেকে সেটি পেছানো হয়েছে অথবা সেটি স্থগিত করা হয়েছে, এবং এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে তারা আসলে চেষ্টাটা চালাচ্ছেন। এখন সবশেষ যে বিষয়টি দেখার বিষয়, আদৌ এই
যে ইসলামী আন্দোলনের সাথে এই জামাত ইসলামের যে জোট, সেটিতে ইসলামী আন্দোলন থাকে কিনা, নাকি শেষমেশ তাদের যে আসন সমঝোতা, এই দীর্ঘদিনের আলোচনা এবং একসাথে এই যে দীর্ঘদিন অর্থাৎ 5 আগস্ট পরবর্তী যে একসাথে পথ চলার একটি প্রচেষ্টা, সেটি আসলে মুখ থুবড়ে পড়ে কিনা, সেটি আসলে সময় বলে দেবে। সময় অর্থাৎ এই 22শে জানুয়ারির আগে, যেদিন প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন, এর আগেই এই উত্তর আসলে জানা যাবে।